আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো দুম্বার মাংসের কষা ভুনা। দুম্বার মাংসের কষা ভুনাটা বানানো খুবই সহজ, আর এই রেসিপিটা খাইতে অত্যন্ত মজার আর খুব সহজে বানানো যায়। সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। এখানে 1 কিলো 200 গ্রাম দুম্বার মাংস নিয়ে নিয়েছি। অল্প কিছুটা হাড় আছে আর চর্বি আছে। এবার আমি মাংসগুলা মারিনেশন করে নিব। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ দিব লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিলাম কারি পাউডার, আর 1 টেবিল চামচ দিলাম লবণ। আর দিয়ে দিব সামান্য কিছুটা রান্নার তেল। যেহেতু মাংসের সাথে চর্বি আছে, তাই আমি বেশি তেল দিই নাই। এবার হাতে ভালো করে মেখে আমি মাংসগুলা মারিনেশন করে 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা কমসে কম 1 ঘন্টার জন্য রাখার চেষ্টা করবেন। বরাবর 1 ঘন্টা পর আমি চলে আসলাম। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তাতে সামান্য কিছুটা তেল দিলাম। তেল গরম হওয়ার পরে দিয়ে দিব আদা চা চামচ আস্ত জিরা। জিরাটা ফুটে ওঠার পরে দিয়ে দেবো 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 6টা ছোট এলাচ আর 5-6টা দিলাম লবঙ্গ। এবার মশলাগুলা আমি লো হিটে রেখে 20-25 সেকেন্ড একটু ভাজি করে নিব, যাতে মশলা গ্রানটা একটু কড়া হয়। তারপরে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচগুলো জাস্ট আমি একটু 2-3 মিনিট একটু নরম করে নিব। বাদামি কালার করার প্রয়োজন নাই, যেহেতু মাংস কষানোর সাথে সাথে পেঁয়াজগুলো এমনিতে গলে যাবে। আমি জাস্ট হালকা একটু বাদামি কালার করে নিছি 2-3 মিনিটের মতন। এবার আমি দিয়ে দিব মারিনেশন করা মাংস। আমি 1 ঘন্টা মাংসগুলো মারিনেশন করে রেখে দিছি। এবার মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তারপর নাড়াচাড়া দিয়ে আমি মাংসগুলো কষে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 7-8 মিনিট পর আমি চলে আসলাম। চুলার হিটটা মিডিয়াম থেকে হাই রাখছি, হাই মিডিয়াম হিটে 7-8 মিনিট পর চলে আসলাম। দেখুন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিছে। এবার আমি মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিট, সম্পূর্ণ 15 মিনিট আমি মাংসগুলা কষিয়ে নিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলে মাংসর স্বাদটা ভালো হয়। যত ভালো করে কষাতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 7-8 মিনিট আমি মাংসগুলো কষিয়ে নিয়ে নিব। চলে আসলাম আরও 7-8 মিনিট পর। কষানো হয়ে গেছে আমার, 15 মিনিট মাংসগুলো কষিয়ে নিছি। এবার নাড়া দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। নিচে থেকে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিব একটা টমেটো। টমেটো দিলে মাংসের ফ্লেভার একটু ভালো লাগে আর কালারটা একটু সুন্দর হয়। আপনারা চাইলে না চাইলে নাও দিতে পারেন। এবার আমি কিছুটা গরম পানি অ্যাড করলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি যেহেতু মাখা মাখা ঝোল রাখবো আর মাংসটার রেসিপিটা যেহেতু কষাবো না, তাই আমি বেশি ঝোল রাখবো না। মাখা মাখা রেখে মাংসগুলো আমি রান্না করে নিব। এবার আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে চুলার একটা মিডিয়ামে রেখে 1 ঘন্টা 10 মিনিটের জন্য আমি রেখে দিব। আমি চলে আসলাম 1 ঘন্টা 10 মিনিট পর। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিছি। মাংসগুলো আমার অলরেডি হয়ে গেছে। আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি, মাংসগুলো নরম হয়েছে। ভালো করে আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি, এতে মাংসগুলো খুব নরম হয়েছে এবং মাংসের গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতাটা দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা একটু ভালো লাগে। ধনিয়া পাতা একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু নরম করে নিব। হয়ে গেছে আমার দুম্বার মাংসের কষা ভুনা। আপনারা এই মাংসটা রুটি, পরোটা অথবা গরম গরম ভাতের সাথে খাইতে পারেন। খাইতে খুবই মজার, গন্ধহীনভাবে এভাবে মিডিয়াম হিটে রেখে পাকাইলে মাংসটা খুব নরম হয়। আশা করি রেসিপিটা আপনার পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।